গামা করে তখন কিছুই হয় না, তখন ডাব্লিউ, তখন যেহেতু আর এই থাকে না, এ আমাদের জিরো। লিফট যদি সমবেগে থাকে, আমরা জানি সমবেগে ত্বরণ জিরো, ত্বরণ জিরো থাকলে নর্মাল যেটা থাকে ওইটাই। আবার লিফট যদি অবাধে নিচে নামে, তখন সেই ঘটনাকে বলবো আমরা ওয়েটলেস। আর যদি লিফটটা অভিকর্ষ ত্বরণ অপেক্ষা বেশি বেগে নিচে নামে, তখন আমাদের এই আর এর ভ্যালুটা আসবে, মানে ডাব্লিউ মানে আর, আর এর ভ্যালুটা আসবে নেগেটিভ। এবং ওই অবস্থানে ওই অবস্থানে অতি ভারীনতা বা সুপার ওয়েটলেসনেস দেখা যাবে। এই 3-4টা কথা যেন আমরা পারি পরীক্ষার হলে, একটু মুখস্থ করতে হয়। অবস্থান, আকৃতি এবং বিন্যাস। এল, সরল দণ্ডের এল এর ভরকেন্দ্রগামী জড়তার ভ্রামক এবং প্রান্তবিন্দুগামী জড়তার ভ্রামক কত? যতটুকু কোণে হেলতে পারবো। একটা রাস্তা, হেলানো রাস্তা, হেলানো রাস্তাতে আমাদের হেলেই বাইকটাকে ঘুরাইতে হবে। হেলানো রাস্তাতে হেলেই বাইকটা ঘুরাইতে হবে, যত কোণে আমি হেলবো ওইটা হচ্ছে থিটা। টেন মনে করার চেষ্টা করি আমরা। আবার বলি, এফ, এফ হচ্ছে এম এ। এম এ যদি হয় তাহলে আসবে কেজি মিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে আলটিমেটলি আমাদের লেখা যায় এম, তাহলে আমাদের বের হয়ে যায় কণিক অবস্থান। তাহলে এফ এর সাথে আমি জাস্ট আর গুণ দিয়ে দিব, আর দিয়ে গুণ দিয়ে দিলে তাহলে লিটার এল স্কোয়ার, লিটার না সরি এল স্কোয়ার আসে। এম এল স্কোয়ার টি ইনভার্স 2, এইভাবে আমি টাও বের করলাম। টি এর বদলে টি লিখবো, তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু থিটা বাই টি, এটা লেখা যায় কিন্তু। তারপর এটা লেখা যায় না, ওমেগা কৌণিক বেগ, কৌণিক বেগের মাত্রা 3/1 এবং একক রেডিয়ান পার সেকেন্ড। কিছু না শিখতে পারলে এগুলো একটু এগুলো মুখস্থ করে যাও। তারপর এ, এ দিয়ে বোঝায় হচ্ছে নর্মাল ত্বরণ, তাহলে আলফা কৌণিক ত্বরণ, কৌণিক ত্বরণ। আচ্ছা, তারপরে এসি, এসি দিয়ে বোঝায় কেন্দ্রমুখী ত্বরণ। তিনটা জিনিস আছে এখানে, কৌণিক ত্বরণ আর কেন্দ্রমুখী ত্বরণের হিসাব নিকাশ একই, মানে একই, একক মিটার পার সেকেন্ড স্কোয়ার। বাট কৌণিক কেন্দ্রমুখী ত্বরণের একটা সূত্র আছে, আমরা জানি এসি ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার আর, বা ভি স্কোয়ার বাই আর। কেন ভি স্কোয়ার বাই আর? কারণ আমরা জানি ওমেগা ইজ ইকুয়াল টু ভি বাই আর। সো ওই অবস্থান থেকে যদি আমি এখানে লিখি, মানে এই ওমেগাটা যদি প্রতিস্থাপন করি এখানে বসাই, তাহলে আলটিমেটলি আসে ভি স্কোয়ার বাই আর। এটাও একটু মুখস্থ করতে হবে, এটাও আমাদের কাজে লাগবে একটু পরে। এসি ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার আর অথবা ভি স্কোয়ার বাই আর। আবার আমরা আরেকটা সূত্র এখনই শিখবো, যেটা হচ্ছে কেন্দ্রমুখী। এই চ্যাপ্টারে, মানে চ্যাপ্টার 4 শুধু সব সূত্রই, তুমি সূত্রগুলো যদি মাস্টার হতে পারো, বইটা এমসিকিউতে মাস্টার হতে পারবা ইজিলি। তারপরে আসে এফসি, এফসি দিয়ে বোঝায় তাহলে কি কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বল যদি হয়, আমরা জানি এফ ইজ ইকুয়াল টু এম এ, নর্মাল বল ইজ ইকুয়াল টু ভর ইন্টু তার ত্বরণ। তাহলে কেন্দ্রমুখী বল কি হবে? কেন্দ্রমুখী বল হবে এম ইন্টু এসি, নর্মাল ভর ইন্টু তার কেন্দ্রমুখী ত্বরণ। তাহলে আমি যদি গুণ দেই এম ইন্টু এসি দিয়ে, তাহলে আলটিমেটলি আসবে এসির জায়গায় কি লেখা যায়, ওমেগা স্কোয়ার আর, এম ওমেগা স্কোয়ার আর। আবার এটাও লেখা যায় এম ভি স্কোয়ার বাই আর। এই দুইটা সূত্র যেন আমরা পরীক্ষার হলে অ্যাপ্লাই করতে পারি এবং মুখস্থ করতে পারি। এবং